বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে, কিন্তু এই দলই কি চূড়ান্ত? লিটন দাসের নেতৃত্বে 15 জনের স্কোয়াড প্রকাশ হলেও পর্দার আড়ালে চলছে আরও বড় হিসেব নিকাশ। ফর্মে থাকা খেলোয়াড় বাদ, নতুন মুখের অপেক্ষা, আর বিপিএলে পারফর্ম করলেই খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। বিশ্বকাপের আগে বাংলাদেশের এই স্কোয়াড কি শেষ কথা বলছে, নাকি সামনে আছে বড় চমক? আজকের এই প্রতিবেদনে জানব কারা এখনও আশায় আছে এবং কেন এই দল এখনও বদলানোর সুযোগ রাখছে বিসিবি। চলুন জেনে নিই বিস্তারিত। আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপ 2026কে সামনে রেখে রবিবার দুপুরেই 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশিতভাবেই জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। সহ অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান। তবে দল ঘোষণার পরপরই শুরু হয়ে গেছে আলোচনা, প্রশ্ন আর বিশ্লেষণ। এই দল কি চূড়ান্ত, নাকি এখানেই শেষ নয়? দল ঘোষণার দিনই আবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারত সফর করে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না। এই দুই সিদ্ধান্ত একসাথে আসায় বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি উইকেটকিপার জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনের। সবচেয়ে আলোচিত বাদ পড়াদের তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলের শুরুতেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা শান্তকে দলে না রাখায় অনেকেরই ভ্রু কুঁচকে গেছে। একইভাবে বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করা রিপন মণ্ডল কিংবা অলরাউন্ড পারফরমেন্সে নজর কাড়া আলিস ইসলামও জায়গা পাননি ঘোষিত স্কোয়াডে। তবে এখানেই শেষ নয়। বিসিবির নিয়ম অনুযায়ী 1 ফেব্রুয়ারির আগে কোনো কারণ দেখানো ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। অর্থাৎ বিপিএলে যারা ধারাবাহিকভাবে ভালো করবেন, নির্বাচকদের নজরে থাকবেন, তারাই শেষ মুহূর্তে ঢুকে পড়তে পারেন বিশ্বকাপ দলে। এই সুযোগটাই এখন আশার আলো হয়ে আছে শান্ত, জাকের, রিপন কিংবা আলিস ইসলামের মতো ক্রিকেটারদের জন্য। নির্বাচক সূত্রগুলো বলছে বিপিএলের প্রতিটি ম্যাচ খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং, ডেথ ওভারের বোলিং এবং ফিনিশিং ক্ষমতা। এই তিনটি জায়গায় যদি কেউ আলাদা করে নজর কাটতে পারেন, তাহলে ঘোষিত স্কোয়াডে রদবদল হতেই পারে। বর্তমান স্কোয়াডে ব্যাটিং বিভাগে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারির মতো তরুণরা। উইকেট কিপিং দায়িত্বে থাকছেন নুরুল হাসান সোহান। অলরাউন্ড বিভাগে আছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ এবং পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে 2টি ম্যাচ এবং সবশেষে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে লড়াই করবে টাইগাররা। তবে এই ভেন্যুগুলোই শেষ পর্যন্ত বহাল থাকবে কিনা তা নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ঠিকই, কিন্তু এই দল এখনও পুরোপুরি স্থায়ী নয়। বিপিএলের প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে বিশ্বকাপের অঘোষিত ট্রায়াল, আর সেই পরীক্ষায় যারা পাশ করবেন শেষ মুহূর্তে তারাই হতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের অংশ।